হুম, আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞানের গত সপ্তাহে যেটুকু পড়েছিলাম তারপর থেকে পড়ব। গত সপ্তাহে যে ক্লাসটা আমি নিয়েছিলাম মঙ্গলবার, সেদিন পুষ্প সংকেত পড়িয়েছিলাম। পুষ্প সংকেত সম্পর্কে যা কিছু বোঝানোর দরকার ছিল সেটা বোঝানো হয়ে গেছে। এখন আমরা দেখব পুষ্প সংকেত দেখতে কেমন। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে পুষ্প সংকেত দেখে একটা ফুলের সার্বিক স্তবকের অবস্থান, তাদের সংখ্যা সবকিছু কিন্তু বোঝা যায়। এভাবে যে অনেকগুলো ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির ফুলের মধ্যে মানে বিভিন্ন ফ্যামিলির ফুলের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যের উপর ভিত্তি করে বিভিন্ন ফ্যামিলি তোমার আহ, দেখা যায়, যেমন মালভেসি, সেটা তুমি নিজে কেটেছো, তুমি জানো, জবা ফুল। তারপর সোলানেসি, এখানে ধুতুরা ফুল দেখা যায়। হ্যাঁ, এভাবে ক্রুসিফেরি, হ্যাঁ, পোয়েসি, এরকম অসংখ্য গোত্র আছে, যেগুলো তুমি অনার্সে যখন পড়বে তখন জানতে পারবে। আপাতত আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে মালভেসি এবং পোয়েসি, এই দুটা গোত্র সম্পর্কে ধারণা দেওয়া হয়ে থাকে। তো আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে সংকেত দেখতে কেমন। আমি এখানে কতগুলো ফুলের পুষ্প সংকেত দেখাবো, তোমরা একটু দেখো। এখানে আমি বিভিন্ন ফুলের পুষ্প সংকেত দেখাচ্ছি। যেমন দেখো, জবা ফুল একটা আছে, ধান, সরিষা, ধুতুরা, অপরাজিতা। আমি এতগুলো ফুলের সংকেত দেখাচ্ছি এই কারণে তোমরা দেখে বুঝতে পারছো যে এক একটা ফুল কিন্তু এক এক রকম। যেমন জবাটা মালভেসি গোত্রের, ধানটা পোয়েসি, তারপর ক্রুসিফেরি, সোলানেসি। হ্যাঁ, এই যে বিভিন্ন গোত্রের, হ্যাঁ, আমি এক একটা ফুল নিয়ে এসে তোমাকে দেখাচ্ছি যে দেখো পুষ্প সংকেত কেমন। আচ্ছা, এখন তুমি হয়তো বলবে যে এই জবা ফুলেরটাই যদি দেখো, এটা কি, এটা কি। এর আগের ক্লাসে কিন্তু আমি তোমাকে বলেছি এটা কিসের চিহ্ন, এটা এটা দেখলে কিসের চিহ্ন, এটা দেখলে তুমি কি বুঝবে, দেখলে কি বুঝবে, এগুলো কিন্তু গত ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি। এখন এটা দেখে আর বলা যাবে না কোনটাকে দিয়ে ফুলের কি বোঝাচ্ছে। আচ্ছা, তোমাদের সুবিধার কারণে আমি আরো একবার আজকে আগের পড়াতে ওভাবে যাব না, বোঝাবো না, শুধুমাত্র আমরা একটু দেখে নিই গত ক্লাসে আমরা কোনটাকে কি বলে কি শিখেছিলাম। এখানে দেখো, মঞ্জুরি পত্র, যেটাকে ব্র্যাক্ট বলছি, এটাকে আমরা কি চিহ্ন দেখলে বুঝতে পারবো? বি আর, শুধু বিও থাকতে পারে, বাংলা যদি থাকে তাহলে
মঞ্জুরি পত্র, তো ম প, তাহলে ম প দেখলে তুমি কি বুঝবে? এটা মঞ্জুরি পত্র। এরপরে দেখো উপমঞ্জুরি পত্র, এটা কি? এটা হচ্ছে দেখো বড় হাতের বি, ছোট হাতের আর, ছোট হাতের এল থাকে, অথবা ছোট হাতের একটা বি থাকতে পারে। আর বাংলায় যদি লেখো তাহলে উ ম প, উপমঞ্জুরি পত্র। এরপরে দেখো উপবৃত্তি। উপবৃত্তি যদি হয় তাহলে তোমার যে উপবৃত্তি, হ্যাঁ, এটা হলে কি হবে? এটাকে আমরা আসলে ইপিকেলেক্স বলি। ই কে এটা দিয়ে বোঝা যাবে। আর তুমি যদি বাংলায় লেখো পুষ্প সংকেত, তাহলে উ ব্রি লিখবা। কি লিখবা? উ ব্রি। আচ্ছা, তারপরে দেখো বৃত্তি। বৃত্তি হচ্ছে তোমার ক্যালিক্স, এটা হলো কে দিয়ে আমরা বোঝাই। অথবা তুমি যদি বাংলায় পুষ্প সংকেত লিখতে চাও তাহলে ব্রি লিখবা, বরে ব্রি। ঠিক আছে? এরপর দেখো দল, এটা হলো করলা, কি দিয়ে বোঝাচ্ছে? সি দিয়ে। অথবা তুমি যদি বাংলায় লেখো তাহলে দ দিয়ে বোঝাবে। আচ্ছা, এখানে পুষ্পপুট। পুষ্পপুট তুমি তো জানো, এটা যেখানে দল এবং বৃত্তির বৃত্তাংশগুলো আলাদাভাবে বোঝা যায় না, কখনো এটা দলের মতো মনে হয়, কখনো বৃত্তির মতো। এ ধরনের কিছু কি আমরা মানে তোমার হলো পুষ্প অংশকে আমরা কি বলে থাকি? পুষ্পপুট বলি। এই পুষ্পপুটের এটা আমরা পি দিয়ে আর বাংলা লিখলে পু দিয়ে বুঝি, পু। আচ্ছা, এরপরে আসো পুংস্তবক, অ্যান্ড্রোসিয়াম। এটা আমরা বুঝবো কি দিয়ে? এ দিয়ে, অথবা পুং লিখে। স্ত্রীস্তবক, গাইনোসিয়াম। এটাকে তুমি কিভাবে বুঝবে? জি দিয়ে, আর যদি বাংলায় লেখো তাহলে গ দিবা। এরপর এক প্রতিসম। দেখো এক প্রতিসম কি, বহু প্রতিসম কি, এটা গত ক্লাসে ধরে ধরে প্রত্যেকটা আমি বুঝিয়েছি। এক প্রতিসম যদি আসে তাহলে তুমি এটা এরকম একটা চিহ্ন দিবা, অথবা এরকম একটা চিহ্ন দিবে। এরপর বহু প্রতিসম যদি হয়, যেটা তুমি জবা ফুলে পেয়েছো, সেটাকে আমরা এই চিহ্ন দিয়ে বোঝাবো। এরপর পুংপুষ্প যদি হয়, মনে করো ফুলটার মধ্যে শুধু পুংস্তবক আছে কিন্তু স্ত্রীস্তবক নাই, তখন আমরা এটাকে কি বলবো? এই চিহ্ন দিয়ে বোঝাবো। এই চিহ্নগুলো তোমাকে লিখে লিখে আঁকিয়ে আঁকিয়ে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। আর যদি স্ত্রীস্তবক হয় তাহলে কি করবে? এই চিহ্ন দিয়ে বোঝাবে। স্ত্রীস্তবক মানে যেটার মধ্যে তোমার স্ত্রী স্তবকটা থাকবে কিন্তু পুংস্তবকটা থাকবে না, অর্থাৎ এটা এক লিঙ্গ পুষ্প, তখন এইভাবে দেখাবে। আর যদি উভয় লিঙ্গ হয় তাহলে এইভাবে দেখাতে পারো, অথবা অনেক বই এইভাবে থাকে। আর বহু সংখ্যা যদি হয়, যেমন জবা ফুলের মধ্যে পুংকেশরী তুমি অসংখ্য যে পুংস্তবকের ইয়েগুলো দেখো, যে রেণুগুলো যেটাকে, হ্যাঁ, ওটা কিন্তু অসংখ্য থাকে, তখন তুমি কিভাবে দেখাবে? এইভাবে, এই যেভাবে। আর যদি এটা সমসংযোগ হয় তাহলে এরকম একটা চিহ্ন দিয়ে বোঝাতে হবে। আচ্ছা, আরো কয়েকটা আছে, আমি একটু দেখিয়ে দিই। অসম সংযোগ যদি হয় তাহলে তুমি এইভাবে দেখাবে। আচ্ছা, যদি এরকম হয় অধিকর্ব হয় তাহলে এইভাবে দেখাবে।
আর যদি অধগর্ভ হয় তাহলে এভাবে দেখাবো। আচ্ছা, পুষ্প যে সংকেত, এই সংকেতের শুধু সংকেত দেওয়া থাকবে, অন্য কোনোভাবে এটা লেখা থাকবে না, যেমন উপবৃত্তি লেখা থাকবে না। হ্যাঁ, এরকম সংকেত দেখে তুমি যে কোনো সংকেত দেখে ওই ফুলের সার্বিক অবস্থানটা বলে দিতে পারবা। যেমন দেখো, এটা জবা ফুল। আচ্ছা, জবা ফুল যদি হয় তাহলে সেখানে কিরকম, প্রথমে এটা কি বহু প্রতিসম, তাহলে যে বহু প্রতিসম চিহ্নটা হলো উপবৃত্তি। উপবৃত্তি কয়টা, তুমি যখন জবা ফুল কেটেছিলে তখন তুমি দেখে থাকবে, আমি এটা একটু দেখাই তাহলে বুঝতে পারবে। যখন কেটেছিলে তখন কিন্তু এরকম উপবৃত্তি রেখেছো, উপবৃত্তি দেখো, এটা কিন্তু বৃত্তি। আর এই যে মুক্ত যেটা উপবৃত্তি, এরকম কিন্তু 5টা ছিল। তোমার উপবৃত্তি কয়টা ছিল, 5টা। আর বৃত্তি যেটা সেটা কিন্তু অর্থাৎ যুক্ত মতো ছিল আর কি। যা হোক, তাহলে ফুলের তোমার, আমি যেহেতু জবা ফুলটা দেখাচ্ছি মালভেসি গোত্রের, প্রথমে দেখলাম সেটা বহু প্রতিসম কিনা, মানে তুমি যেভাবেই কাটো সব দিকে সমান থাকবে। আর হচ্ছে উপবৃত্তির সংখ্যা কয়টা, 5টা। মুক্ত, মুক্ত বলে কিন্তু কোনো ব্র্যাকেট দিইনি, মুক্ত। তারপর দেখো বৃত্তি কয়টা সংখ্যা, 5টা, এবং সেটা কিন্তু যুক্ত। দেখো তো বৃত্তিগুলো যুক্ত কিনা আর উপবৃত্তিগুলো মুক্ত কিনা, যুক্ত আর মুক্ত, তাই না? আচ্ছা, এখন আমরা দেখব এতে দলমণ্ডলীর সংখ্যা কয়টা, 5টা। পাপড়ি কয়টা, 5টা, মুক্ত এবং পুংদণ্ডের সাথে যুক্ত থাকে। এই জন্য দেখো একটা উপর দিকে একটা দাগ দিয়ে এটা যুক্ত দেখানো হয়েছে, ঠিক আছে? দেখো দাগ দিয়ে কিন্তু একটা যুক্ত দেখিয়ে দেওয়া হয়েছে। আবারও বলি, দলমণ্ডলে পাপড়ি কয়টা, 5টা। সেটা যুক্ত না মুক্ত, মুক্ত, যার জন্য কোনো ব্র্যাকেট দিইনি। এটা পুংদণ্ডের সাথে যুক্ত থাকে। আসলে কি যুক্ত থাকে, যুক্ত থাকে। হ্যাঁ, এর জন্য আমরা এখানে কি করলাম, সাথে যুক্ত থাকে, এই জন্য ওখানে একটা উপরে দাগ দিয়ে দিলাম, তাই না? আর যেহেতু তোমার হলো পুংস্তবকে পুংকেশর অসংখ্য থাকে, অসংখ্য থাকে। হ্যাঁ, দেখো অসংখ্য থাকে কিন্তু। হুম, এই জন্য আমরা কি করলাম, এখানে যেহেতু অসংখ্য থাকে সেই জন্য এখানে এই চিহ্নটা দিলাম এবং যুক্ত দেখালাম এখানে। তাহলে এইটুকুর মধ্যে ব্যাখ্যাটা কি দাঁড়াচ্ছে, তোমার দলমণ্ডলে পাপড়ির সংখ্যা কয়টা, 5টা। পাপড়ির সংখ্যা 5টা, একটু উঁচু করে ধরি। মুক্ত, যার জন্য ওখানে কোনো ব্র্যাকেট দিইনি, এই যে দলটা আর কি। হ্যাঁ, মুক্ত। তারপরে এদের দলমণ্ডলে এরা দণ্ডের সাথে যুক্ত থাকে। পুংস্তবকে পুংকেশের সংখ্যা অসংখ্য
এই জন্য একগুচ্ছ থাকে এবং দললগ্ন থাকে কিন্তু ওরা। আর কি থাকে, পরাগধানী কিন্তু মুক্ত থাকে। হ্যাঁ, আর এদের গর্ভপথের সংখ্যা কয়টা? 5টা। গর্ভপথের সংখ্যা কয়টা? 5টা। এবং যুক্ত থাকে গর্ভাশয়ে 5টা প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে। এই দেখো, যুক্ত যুক্ত বলে আমরা সেটা কি করলাম, ব্রাকেট দিয়ে দিলাম। আমি শুধু এইটাই দেখাই, তাহলে তোমার সুবিধা হবে। এইভাবে দেখাই। আচ্ছা, তাহলে কি হচ্ছে, তোমার গর্ভপত্র কয়টা? গর্ভপত্র হলো তোমার গর্ভাশয়ের সংখ্যা হচ্ছে 5টা প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে। আর হচ্ছে এদের মধ্যে কি থাকে, এরা তোমার হচ্ছে আচ্ছা, এখন আমাদের বোর্ডের যে পরীক্ষা নেয় সেখানে কিন্তু ওরা সরাসরি বলতে পারে জবা ফুলের পুষ্প সংকেত লিখো এবং ব্যাখ্যা করো। তখন তোমাকে এটা লিখতে হবে, মুখস্থ লিখতে হবে। ঠিক আছে, মুখস্থ লিখে তুমি সেটা ব্যাখ্যা করতে পারো। যেমন তুমি বলতে পারো মঞ্জুরপত্র ও উপমঞ্জুরপত্র নেই, পুষ্পটি বহু প্রতিসম ও উভলিঙ্গ। আচ্ছা, তারপরে কি এটা তোমার যদি তুমি দেখাও উভলিঙ্গ, তাহলে তোমাকে এরকম একটা চিহ্নটা দিয়ে দিও। কিভাবে চিহ্নটা দিবে দেখো, এরকম একটা উভলিঙ্গের চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তুমি বলবা এদের হচ্ছে মঞ্জুরিপত্র ও উপমঞ্জুরিপত্র নেই, পুষ্পটা হলো বহু প্রতিসম। এটা প্রথম চিহ্নটা দিয়ে বোঝাবা যে এটা পুষ্পটা বহু প্রতিসম, পুষ্পটি উভলিঙ্গ। ওই যে উভলিঙ্গ একটা চিহ্ন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটা দিয়ে দিয়ে দিবা অবশ্যই। পুষ্পটা হলো উভলিঙ্গ। তারপরে বলবা 5টি মুক্ত উপবৃত্তি আছে। দেখো উপবৃত্তি কি 5টা এবং মুক্ত না? এই মুক্ত পরপর দেখো, হ্যাঁ, 5টা উপবৃত্তি আছে এবং মুক্ত। বৃত্তাংশের সংখ্যা কয়টা? 5টা। বৃত্তাংশের সংখ্যা 5টা। তারপরে আবার মুক্ত এই উপবৃত্তির সংখ্যাতে উপবৃত্তি। তারপরে এরপরে বৃত্তি দেখছি, বৃত্তিটা হচ্ছে দেখো বৃত্তাংশ কয়টা? 5টা। সংযুক্ত না মুক্ত? যেহেতু ব্র্যাকেট আছে তাহলে সংযুক্ত। সংযুক্ত। পাপড়ি কয়টা? এবার দলে চলে আসি। হ্যাঁ, দলে যদি আসি তাহলে পাপড়ি কয়টা? 5টি। ব্র্যাকেট আছে, না থাকলে ওটা মুক্ত। এরপর আসি পুংকেশরের কথা। পুংকেশরের কথা কি আসছে? এই যে পুংকেশর। পুংকেশরের সংখ্যা কত? অসংখ্য। সংযুক্ত। কেন সংযুক্ত বললাম? দুপাশে ব্র্যাকেট দেওয়া, একটা ব্র্যাকেট দেওয়া আছে, এই জন্য এটা সংযুক্ত। একগুচ্ছ এবং দললগ্ন। কেন দললগ্ন বলছে? দেখো এই চিহ্নটা দিয়ে ওর সাথে যুক্ত দেখাচ্ছে। হ্যাঁ, দললগ্ন, এটাকে আমরা বলি দললগ্ন। এরপর দেখো পাশে হচ্ছে মানে গর্ভপত্র কয়টা? গর্ভপত্র কয়টা? 5টি। যুক্ত মানে ব্র্যাকেট আসছে না? যদি ব্র্যাকেট থাকে তাহলে কি হবে? যুক্ত, তাই না? আর গর্ভাশয়ের নিচের দিকে একটা দাগ দেওয়া আছে না? তাহলে বলবো অধিগর্ভ। তাহলে অধিগর্ভ। জবা ফুলের পুষ্প সংকেত বোর্ডের পরীক্ষাতে থাকেই, 1 বছর না থাকলে পরের বছর বা তার পরের বছর থাকেই। এটা তুমি
মুখস্থ করে ফেলবে। আর আমি যেভাবে এটা দেখে দেখে ব্যাখ্যা করলাম, তুমি ঠিক এটা দেখে দেখে ওভাবে ব্যাখ্যাটা লিখে ফেলবে। তাহলে পুষ্প সংকেতটা দেখে আমরা সহজে জবা ফুলকে, মানে জবা ফুল তোমার সামনে নেই, কিন্তু এরকম একটা সংকেত যদি থাকে, তুমি এটা দেখেই বলতে পারবে জবা ফুলটা কয়টা স্তবক, কেমন বহু প্রতিসম কিনা, এদের মঞ্জুরিপত্র আছে কিনা, এদের হলো দললগ্ন কিনা, পুংকেশর সংখ্যা একটা দুইটা না অসংখ্য। হ্যাঁ, এই এই জিনিসগুলো তুমি বলতে পারবে। যেহেতু জবা ফুলটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সেজন্য আমি আরো একবার বলি, তোমরা একটু দেখো। তোমাকে যদি জবা ফুলের, অথবা জবা ফুলটা কিন্তু মালফিসি গোত্রের, তাহলে বোর্ডে কিন্তু অংশে বলে ফেলে মালফিসি গোত্রের একটা ফুলের পুষ্প সংকেত লেখো, তখনও তুমি মালফিসি গোত্রের একটা ফুলের নাম বলবা, তারপরে তার পুষ্প সংকেতটা লিখবা, অর্থাৎ জবা ফুলেরটা লিখবা। হ্যাঁ, হিবিস্কাস রোজেস সানেনসিস এই জবা ফুলের বৈজ্ঞানিক নাম। তো আসো আমি আরেকটু বুঝিয়ে দিই, কারণ এটা যেহেতু বোর্ডে আসে, এটা খুব কম সময়ের মধ্যে ব্যাখ্যা করা যায়, লেখা যায়, দ্রুত নম্বরটা তুলে আনা যায়। তাহলে এই প্রশ্নটা আসলে আমরা এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার দিলে আমাদের সময়ও বাঁচবে, আবার অঙ্কের মধ্যেও খুব দ্রুত আমরা নম্বরও পেয়ে যাব, তাই না? তাহলে আমি আরেকটু তোমাদের জন্য বলি, তোমরা একটু দেখো। এটা কিন্তু একটা জবা ফুলের পুষ্প সংকেত। মালভিসি গোত্রের ফুলের নামটা কি? হিবিস্কাস রোজা সানেন্সিস, জবা ফুল। ওগুলো অসংখ্য ফুল আছে কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে, এটা এর জন্য আমি এটাই পড়াচ্ছি। তাহলে এটা কি আসলো? বহু প্রতিসম। প্রথমে আমরা বলি মঞ্জুরিপত্র বা উপমঞ্জুরিপত্র আছে কিনা। তাহলে তোমাকে আমার আর একটা জিনিস শেখাতে হবে, সেটা হলো, আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিই। পুষ্প সংকেত পর্যায়ক্রমে কিভাবে লিখবো, মানে প্রথমে কোনটাকে আনবো? উপমঞ্জুরিপত্রের কথা ভাববো, তারপর মঞ্জুরির কথা ভাববো, তারপরে মনে করো এরা বহু প্রতিসম কিনা, তাহলে নিশ্চয়ই পরপর আমাকে ভাবতে হবে যে কোনো সংকেত লিখতে গেলে। হ্যাঁ, তাহলে কি আমি একটু দেখিয়ে দিই পুষ্প সংকেত পর্যায়ক্রমে লিখতে হলে কি কি লাগে। দেখো তো, প্রথমে লাগবে, আমরা প্রথমে চিন্তা করব মঞ্জুরি পত্র আছে কিনা। ঠিক আছে, প্রথমে আমরা মঞ্জুরি পত্র আছে কিনা এটা চিন্তা করবো, মানে যখন সংকেত লিখতে যাবে এই কথাটা প্রথমে তোমাকে দেখতে হবে, যদি থাকে তাহলে লিখবে, না থাকলে নাই। অনেক সময় অনেকে মঞ্জুরি পত্র দিয়ে নিচের দিকে শূন্য দেখায়, আমার অর্থাৎ নেই, আমার ওটা দরকার নাই, না থাকলে আমি লিখবো না, দিব না, আর দিতে চাইলে দিতে পারো, শূন্য দেখাবে। হ্যাঁ, এটা মঞ্জুরিপত্র আছে কি, ওই ফুলের উপমঞ্জুরিপত্র আছে কি, তাহলে পরপর যেটা আসছে সেটা আমি বলি। হ্যাঁ, এরপর প্রতিসম, মানে ওটা এক প্রতিসম না হলে বহু প্রতিসম, এগুলো আমাকে দেখতে হবে। এরপর আমি চিন্তা করব ফুলটার লিঙ্গ কি, অর্থাৎ এটা উপলিঙ্গ, এক লিঙ্গ, না ক্লিপ লিঙ্গ, না কি সব, আমাকে লিঙ্গটা কি সেটা আমাকে লিখতে হবে। এটা উপবৃত্তি, উপবৃত্তির সংখ্যা কত, সে যুক্ত না মুক্ত, না সেটা কি উপবৃত্তি সম্পর্কে আমরা বলবো। তারপর হচ্ছে বৃত্তি, পরপর কিন্তু তোমাকে চিন্তা করে লিখতে হবে। হ্যাঁ, এইটা আমি পরপর যেভাবে বলছি এইভাবে। বৃত্তি, বৃত্তি এক একটা অংশে তুমি বৃত্তাংশ বলো, এই বৃত্তাংশের সংখ্যা কত, সেটা যুক্ত না মুক্ত, এভাবে লিখবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে এরপর তুমি দেখবে এটার দলমণ্ডল, অর্থাৎ হচ্ছে দলমণ্ডলের এক একটা অংশকে তুমি পাপড়ি বলো, পাপড়ি কয়টা, সেটা যুক্ত না মুক্ত, সেটা কি সে সম্পর্কে লিখব। তারপরে আসবো আমরা পুংস্তবক, পুংস্তবকের কথায় আসবো। যেমন পুংস্তবকটা, এই যে যেমন তুমি জবাতে বলতেছো অসংখ্য পুংকেশর থাকে, তাই না, সেটা কি সে সম্পর্কে, দললগ্ন বলছো, দলটা দললগ্ন, এই যে সার্বিক বিষয়ে আমরা তখন এখানে লিখবো। তারপরে স্ত্রীস্তবক, অর্থাৎ হলো গর্ভাশয়ের যে ওই যে তুমি যেটা বলতেছো যে অধিগর্ভ না অধগর্ভ, না সংখ্যা পাঁচটা কি চারটা, সেটা যুক্ত না মুক্ত, এই বিষয়ে লিখবো।
তাহলে তুমি পুষ্প সংকেত যে কোনো ফুলের লিখতে চাও না কেন, প্রথমে তোমাকে মনে রাখতে হবে মঞ্জুরি পত্রের কথা, উপমঞ্জুরি পত্রের কথা, প্রতিসাম্য অর্থাৎ হলো ফুলটা এক প্রতিসম না বহু প্রতিসম, এরপরে আসবো আমরা লিঙ্গের কথায়, তারপরে আসবো আমি উপবৃত্তির কথায়, এরপর বৃত্তি, এরপর দলমণ্ডল, এরপর পুংস্তবক, তারপর স্ত্রীস্তবক। সেটাকে আমি একটু অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি, মঞ্জুরিপত্র, উপমঞ্জুরিপত্র, প্রতিসমতার চিহ্ন, লিঙ্গ, লিঙ্গের চিহ্ন, হ্যাঁ, তারপর উপবৃত্তি, বৃত্তি, দল, পুংকেশর, স্ত্রীস্তবকের কথা, পুংস্তবক, তারপরে পুংস্তবক, স্ত্রীস্তবক। এভাবে পরপর চিন্তা করে আমরা লিখব। আচ্ছা, তাহলে জবা এবং ধান, যেহেতু এই দুটো আমাদের সিলেবাসের মধ্যে, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য আমি বললাম যে দেখো এই দুটো তো আমাদের আছে, এছাড়াও সরিষারও কিন্তু দেখো দেখে সহজে বলা যায়, ধুতুরা আছে, অপরাজিতা আছে, দেখো এইভাবে পুষ্প সংকেত দেখেও তুমি সেই ফুলের সার্বিক বিষয়ে বলতে পারবে। এখন একটু দেখি ধানটা, হ্যাঁ, তো ধানটা দেখি, তোমরা দেখতে থাকো, আমি দেখে দেখে ব্যাখ্যা করবো। হ্যাঁ, দেখে দেখেই ব্যাখ্যা করবো। ধান একসাথে অনেক তোমরা বুঝতে পারবে না, ছোট করে ফেলি তাহলে, কারণ আমি এখন ওটা দেখে আবার এটা ইয়ে করতে চেয়ে। এবার দেখো তো, এটা কিন্তু ধান, ধানের, হ্যাঁ, ধানের হচ্ছে, খেয়াল করো, ধান, ধানের মঞ্জুরি পত্র আসছে, হ্যাঁ, এই জন্য মঞ্জুরি পত্র লিখে দিলাম। তারপরে উপমঞ্জুরি পত্র কি আছে, আছে বলে ওটা রাখলাম। অর্থাৎ ব্যাখ্যাটা কি বলবা, মঞ্জুরি ও উপমঞ্জুরি পত্র কি উপস্থিত। আবারও বলি, এই যে মঞ্জুরি, এটা হচ্ছে উপমঞ্জুরি, হ্যাঁ, মঞ্জুরি এবং উপমঞ্জুরি পত্র উপস্থিত, তাই না? তাহলে আমার ধানের পুষ্প সংকেত এভাবে লিখে নিবে, লিখে বলবা মঞ্জুরি এবং উপমঞ্জুরি পত্র উপস্থিত, ঠিক আছে? তারপরে বলো তুমি, এটা কি এক প্রতিসম? এটা আমি এই চিহ্ন দিয়ে এক প্রতিসম দেখাচ্ছি, ধানটা হলো এক প্রতিসম। আর কি দেখাচ্ছি, উভয় লিঙ্গ, উভলিঙ্গ আর কি, দেখো এক প্রতিসম এবং উভলিঙ্গ বলছি, তাই না? তারপর দেখো পু লেখা, পু দিয়ে কি বোঝাচ্ছে, পেরিয়েন্ট, পুষ্পপুট, দলের এক একটা সংখ্যাকে যদি তুমি পাপড়ি বলো, পুষ্পপুটের এক একটা অংশকে আমরা বলি টেপাল, টেপাল, ঠিক আছে? তাহলে দেখো পু দিয়ে কি বোঝাচ্ছি, পু দিয়ে বোঝাচ্ছে যে এদের পুষ্পপুটের মধ্যে টেপালের সংখ্যা কয়টা, দুটো। এদের পুষ্পপুটের মধ্যে টেপালের সংখ্যা কয়টা, দুটো। এবং সেটা কি মুক্ত না যুক্ত, মুক্ত। তাহলে কি বললাম, এই পু দিয়ে বোঝাচ্ছি যে পুষ্পপুটে টেপালের সংখ্যা দুটো এবং সেটা মুক্ত, ঠিক আছে? ঠিক আছে, এরপর আমি কি করব, ওই যে পরপর চিন্তা করতে বলেছি এটাকে, যে কিভাবে লেখা নিয়মটা, সেটা যদি করতে যাই, তাহলে এবার এখন আসবে তোমার পুংকেশর। পুংকেশের সংখ্যা কয়টা, 6টা, 3 যোগ 3, তার মানে কিটা, 2 বৃত্তে সজ্জিত, 3 যোগ 3 মানে একভাবে সজ্জিত, পিছন দিকে আরেকবার 2 বৃত্তে সজ্জিত, ঠিক আছে? আচ্ছা, এটা আমি একটু দেখাচ্ছি, তার আগে দেখে নাও এটা তুমি আগে। এটা হচ্ছে তোমার পুংকেশর 6টি, মুক্ত, এখানে কোনো কিন্তু আমি ব্র্যাকেট দিইনি, তার মানে মুক্ত,
যেহেতু কোনো ব্র্যাকেট দেওয়া নেই সেজন্য এটা মুক্ত। যেহেতু 3+3 দেওয়া হয়েছে তাহলে এটা 2 বৃত্তে সজ্জিত। ঠিক আছে, 2 বৃত্তে সজ্জিত। তারপর খেয়াল করো এতে গর্ভপত্র কয়টা? একটা। এই যে একটা গর্ভপত্র কয়টা? একটা। এবং মুক্ত। কেন মুক্ত? কোনো ব্র্যাকেট দেওয়া নাই, এই জন্য এটা মুক্ত। এবং গর্ভাশয়টা কেমন? অধিগর্ভ, নিচের দিকে দাগানো আছে সেই জন্য এটা অধিগর্ভ বলবো। ঠিক আছে, অধিগর্ভ। গর্ভপথের সংখ্যা একটা এবং অধিগর্ভ। আমি আরেক একটা জিনিস দেখাবো, দেখি। তাহলে তোমরা খাতার মধ্যে একটু লিখে নাও, দুটো জিনিস বাসায় মুখস্থ করবে এবং লিখবে। সেটা হচ্ছে তোমার মালভেসি গোত্রের একটি ফুলের পুষ্প সংকেত লিখে ব্যাখ্যা করো। এত বড় আসবে না, ফল সংকেত চাইবে, ব্যাখ্যা করে আসবে। তো যাই হোক, মালভেসি গোত্রের একটা পুষ্প সংকেত লিখে ব্যাখ্যা করো। অথবা অবলিক দাও দিয়ে লিখে রাখো, শুধু বলো হিবিস্কাস রোজা সানেন্সিস, এটা মানে জবা ফুল। হ্যাঁ, জবা ফুলের পুষ্পের সংকেত লিখে ব্যাখ্যা করো। শুধু সংকেত চাইলে সংকেত দিবা, যদি ব্যাখ্যা চাই সংকেত লিখে ব্যাখ্যা করবা। অথবা ওরা যদি শুধু সংকেতটা তুলে দিয়ে বলো উদ্দীপকের সংকেতটি ব্যাখ্যা করো, তাহলে তুমি ব্যাখ্যা করবা। এরপর আরেকটা শিখবে, সেটা হলো পোয়েসি গোত্রের ধানের পুষ্প সংকেত লিখে ব্যাখ্যা করো। যদি তোমার পুষ্প সংকেত আসে তাহলেও তুমি সংকেতটা দিবে, দিয়ে ব্যাখ্যা করবে। সংকেতটা মুখস্থ করে লিখে ফেলবা, লিখে ব্যাখ্যা করবে যেভাবে আমি ব্যাখ্যা করলাম। অথবা ওরা একটা সংকেত দিয়ে দিল, উপরে সংকেতটি ব্যাখ্যা করো, তাহলেও তুমি দেখতে কি ব্যাখ্যা করে ফেলবা। তোমার এখানে লাভ যেটা, সেটা হচ্ছে অল্প সময়ের মধ্যে তুমি অ্যান্সারটা দিয়ে ফেলতে পারো। তোমার হাতে সময় থাকবে, যেটা অন্য প্রশ্ন লেখার সময় সেটা তুমি সময়টা দিতে পারবে। এবং ভুল করলে কিন্তু নম্বর কাটা। ভুল যদি না করো তাহলে সম্পূর্ণ নম্বরটা পাবো। তাহলে আমরা কেননা এই সম্পূর্ণ নম্বরটা আমরা প্রশ্ন পাওয়ার পর কিন্তু প্রশ্ন বাছাই করতে হয় না যে আমি কোন প্রশ্নটা অ্যান্সার দিব। তোমরা যদি এটা ভালো করে শিখে ফেলো না, তাহলে এই মানে যদি এরকম সংকেত আসে, সংকেতের হলো ব্যাখ্যা চায়, তাহলে তোমরা এটা অ্যান্সার দিতে পারো যদি ভুল না করো। বাসায় যদি প্র্যাকটিস করতে করতে একেবারে শিখে ফেলতে পারো, তাহলে অবশ্যই তুমি এটা দিতে পারো। যা হোক, আজকে কিন্তু আমরা শুধু শিখলাম জবা ফুলের পুষ্প সংকেত আর ধানের পুষ্প সংকেত এবং তাদের ব্যাখ্যা। একটা জিনিস মনে রেখো, আমি তোমাদের বোঝার সুবিধার কারণে কিন্তু এই যে সরিষা, ধুতুরা, অপরাজিতার পুষ্প সংকেতগুলো দেখিয়েছিলাম, এই জন্য যে দেখো সব ফুলেরই হয় এরকম সংকেত থাকে। ওদের অবস্থা বুঝে আমরা এই সংকেতগুলো দেখে বলে দিতে পারি ফুলের কি, এই জন্য। কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে আছে শুধুমাত্র জবা আর ধান। আচ্ছা, জবাটা তুমি পারবে, ধানটা আমি আরো একবার বলে দিই, কারণ ধানটা মনে হচ্ছে আরেকবার বলা দরকার। হ্যাঁ, একটু ধানটা দেখো, সংকেতটা তুমি এইভাবে লিখে ফেলবা। হ্যাঁ, এইভাবে সংকেতটা লিখবা। ঠিক আছে। আচ্ছা, তারপরে সংকেতটা দেখে দেখে তুমি কি করতে পারবা? ব্যাখ্যা করতে পারবা। আমি হাত দিতে অনেক সময় ইয়ে করে ফেলি, তো যে উল্টা মনে হয়, এই জন্য আমি হাত দিতে গিয়ে অনেক সময় তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা দিয়ে কি বোঝাচ্ছে? মঞ্জুরি পত্র উপস্থিত, উপমঞ্জুরি পত্র উপস্থিত। এটা দিয়ে বোঝাচ্ছে কি? এক প্রতিসম। কে এক প্রতিসম? পুষ্পটি। এরপরে পুষ্পটি কি বোঝাচ্ছে? উভলিঙ্গ। এই চিহ্নটা দেখে বুঝবা পুষ্পটি উভলিঙ্গ। তারপরে
এটা দেখে কি বুঝবা? পুষ্পপুটে টেপালের সংখ্যা কয়টা? 2টা। কোনো ব্র্যাকেট নাই, শুধু মুক্ত বলে দিই। আচ্ছা, মুক্ত না, এতে কোনো ব্র্যাকেট নাই। এরপর দেখো, এরা আমাকে হাত দিতে হয় তো, এই জন্য আমাকে এইভাবে দেখাতে হয়। হ্যাঁ, পুংকেশর কয়টা? 6টা। 3 যোগ 3 আছে, তাহলে 2 বৃত্তে সজ্জিত বলে দিই। 2 বৃত্তে সজ্জিত বলবো, ঠিক আছে? আর এটা কি? মুক্ত। কেন মুক্ত বলবো? কোনো ব্র্যাকেট নাই, ঠিক আছে? আচ্ছা, এবার এর পাশেটা দেখো। এর পাশেটা হচ্ছে গর্ভপত্র কয়টা? গর্ভপত্র কয়টা? একটি। মুক্ত এবং গর্ভাশয়টা কি? অধিগর্ভ। আমি তোমাদের কিন্তু ধাপে ধাপে পড়াই। আমি জানি যে তুমি অধিগর্ভ কি জানতে চাইবা। এটা কিন্তু গত ক্লাসে আমি সব বুঝিয়ে দিয়েছি, একই জিনিস দুবার বোঝাবো না। তুমি আজকে বাসায় দুটো জিনিস শিখবে, একদিনে অনেক বেশি পড়ার দরকার নেই। আমি উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে বলছি। এই দুটা পুষ্প সংকেতটা লিখে লিখে একেবারে মুখস্থ করে ফেলবে। আমি বলেছি পুষ্প সংকেতে লেখার নিয়ম কি, কোনটার পর কোনটার পর কোনটা কি হবে সেটা ওভাবে লিখবে। আর ব্যাখ্যাটা দেখে দেখেই করা যায়। আমি যে তোমাকে ব্যাখ্যা দিলাম এটা দেখে দেখেই বললাম, এটা দেখে দেখেই ব্যাখ্যাটা লিখে ফেলা যায়। তো ব্যাখ্যাটা তোমরা শিখবে, এভাবে তোমরা বাসায় পড়াশোনা করো। আর আজকে আর পড়াবো না, আবার আমার মঙ্গলবারে ক্লাস আছে। আল্লাহ যদি আমাদের সবাইকে সুস্থ রাখে আর আমি যদি সুস্থ থাকি, অবশ্যই আমরা যেন সুস্থ থাকি। এবং আমি তোমাদের ক্লাসে পরের দিন ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো। ও পাশে ঘুরে সবসময় ঘুরতে থাকে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এটুকুই থাকুক। ভালো থাকবে, পড়াশোনা করবে, মন দিয়ে পড়াশোনা করবে। নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই আবার ক্লাসরুমে দেখা করবো। হ্যাঁ, ভালো থাকো, একটু পড়াশোনা করো কিন্তু।